আলাইকুম। আমাদের নতুন প্রজেক্টে আপনাদের স্বাগতম। এটা মানিকগঞ্জ জেলার মূলজান ইউনিয়নে অবস্থিত। তো আমাদের প্রজেক্টটা দেখেন, আপনারা আসেন, দেখাই। এটা অ্যারাউন্ড 1400 স্কোয়ার ফিটের মতো হবে। একটা ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি টাইপের। বিমের কাজ চলছে। আমাদের এখানে ল্যান্ড ওনার আছে, আমরা ল্যান্ড ওনারের সাথে আলাপ করতে পারি, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করি, দেখি। চলেন। আরে আছেন আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন? জি, ভালো আছে। ইনি হচ্ছেন আমাদের এখানে ল্যান্ড ওনার। আঙ্কেল করতেছেন তার স্বপ্নের বাড়ি। আঙ্কেল বাড়ি করতে গিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স হলো শেয়ার করেন। পল্লব ভাই আছেন, আসেন ভাই, সামনে আসেন, এদিকে দেখেন। আমাদের সাথে বিল্ডিং এর ল্যান্ড ওনার আছেন আঙ্কেল, আঙ্কেলের ছেলে আছেন, এখানে ঠিকাদার আছেন। আমরা তাদের এক্সপিরিয়েন্স নিই। আঙ্কেল শুরু করেন এক্সপিরিয়েন্স বলে। আমরা আমাদের কাঙ্ক্ষিত এই বাড়িটা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা একটা সুন্দর এবং মজবুত একটা বিল্ডিং চাচ্ছিলাম, যে একটা থাকার ঘর সেভাবে তৈরি করার ব্যাপারে, এবং ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে আপনাদের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করছি। তো ওনারা আমাদের সেই আশাটা প্রত্যাশাটা পূরণ করার পর এবং তাদের সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছেন, আমরা সেটা বাস্তবায়ন করতেছি। এবং এই বাস্তবায়নের পথেও ওনাদের কাছ থেকে আমরা মাঝে মাঝে সহযোগিতা নিতেছি, তারা ভিজিট করতেছে এবং আমাদের যেসব সমস্যাগুলো আছে বা পরিবর্তন বা সৌন্দর্য বিকাশের জন্য যা দরকার ওনারা সেই সাজেশন আমাদেরকে দিয়েছে, আমরা সেভাবেই করতেছি। তো আমরা প্রত্যাশা করতেছি যে আমরা একটা এই সীমিত সামর্থ্যের ভিতরে একটা সুন্দর ভবন থাকার মতো একটু পাবো। মানে আপনার স্বপ্নের বাড়ি বাস্তব হতে যাচ্ছে। না, আপনি প্রথমে যেমনটা চাচ্ছিলেন ওই ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে পাচ্ছেন? পাইছি, সেটা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা পল্লব ভাইয়ের সাথে কথা বলি। একটা আসলে কি একটা বাড়ি তো একটা মানুষের স্বপ্ন। তো এই বাসাটা যখন নাকি আমার মাথায় আসলো কাজটা আমি করবো, তো আমি মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, বিভিন্ন ডিজাইন দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা বাসা করতে গেলে আমার জন্য 3টা দিক থাকবে। সেটা হচ্ছে বাসার সৌন্দর্য, বাসার সেফটি এবং বাজেট ফ্রেন্ডলি, বাজেটটা কীরকম। আমি আসলে যখন নাকি বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করলাম, দেন শাকনুর ভাইয়ের সাথে কথা হলো। তো কথা হওয়ার পরে সে আমাকে একটা ডিজাইন দিল, তার কথা, তার ডিজাইন, এগুলি সব কিছুই আমার কাছে মনে হয়েছে যে আমি যে 3টা দিক বিবেচনা করছি, 3টার একটা পারফেক্ট কম্বিনেশন। তো এক্ষেত্রে আমি সবকিছু করে আমাকে 3D ডিজাইনটা দিয়েছে আমার এবং আমার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, আমি অনেককে দেখিয়েছি। তারা আসলে খুবই মানে প্রশংসা করেছে, তাদের খুবই পছন্দ হয়েছে। আর আমার কাছেও খুব ইউনিক মনে হয়েছে মানিকগঞ্জে এই ধরনের অনেকেই হয়তোবা দেখা গেছে আপনার কি বলে ইউটিউব থেকেও ডিজাইন করে বা অল্প টাকায় ডিজাইন করে, বাট আমি আসলে ওইটা চাইনি, কারণ আমার 3টার দিকটাই আমি বিবেচনায় রেখেছি, এর জন্যই করেছি। এক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট শাকর ভাই, এদের আমি প্রচুর ডিস্টার্ব করি। আমার অফিসের কাছে হয়, তাদের এখানে মাঝে মাঝেই যাই, ওভার ফোনে যখনই ফোন দেই ভাইয়া না ধরতে পারলেও পরে ব্যাক করে। আর আমার যে এখানকার যে দায়িত্বে মানে কাজটা তদারকি করছে কন্ট্রাক্টর হিসেবে আমার চাচা, সেও আমাকে খুব হেল্প করছে। তার যে বেস্ট যারা মানে কাজগুলি করবে মিস্ত্রি, তাদেরকে এখানে ইউটিলাইজ করছে এবং তার বাসায় কাছাকাছি হয়ে যাওয়ার সময় এবং আসার সময় সবসময় সেই হুন্ডাটা থামিয়ে এখানে একটু দেখে যাচ্ছে। আসলে আমি আপনাদের উপর যেমন আমি আমার চাচার উপর। এখানে পল্লব ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যেটা আমরা অনেকেই খেয়াল করি না মাঝে মধ্যেই। আমরা খুব ভালো প্রপার একটা জায়গা থেকে ডিজাইন করে নিয়ে আসলাম, প্রপার ম্যাটেরিয়াল ইউজ করলাম, কিন্তু আমরা স্কিল ম্যান পাওয়ার ব্যবহার না করার কারণে আমাদের যে টাকাটা আমরা অর্থলগ্নি করলাম পুরোটাই জলে চলে গেল। আমাদের এই কারণে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এই জিনিসগুলোতে লক্ষ্য রাখবো। আমরা মানে মানুষ যেটা চায়, অতিরিক্ত সস্তা খুঁজতে গিয়ে মানে কোনো কিছুই সে ঠিক মতো পায় না আসলে। তাদের কাজ দেখলাম আমরা, এখানে ম্যান পাওয়ার যারা আছেন তারা বেশ ভালো কাজ করছে। এর আগে ফাউন্ডেশনের কাজ যখন চলে তখন আসছিলাম, তাদেরকে দেখলাম যে রিংগুলো আমরা যেভাবে বলছি তারা সেভাবে রিং করছে, যে ডাইমেনশন দিয়েছিলাম সেভাবে করেছে।
কলামটা অনেকে আছে একবারে দিয়ে থেকে বলছি দুবারে ঢালাই দিতে তারা শুরু করেছে, মানে তাদের কাজের কোয়ালিটি বেশ ভালো, আস্থা রাখতে পারছে তারা। আশা করি ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। তারপর স্যান্ড ফিলিং যে করেছে, স্যান্ড ফিলিং করার পরে পানি দিচ্ছে, সবই মোটামুটি আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড ফলো করতেছে। আর আমরা এখানে সয়েল টেস্ট করার পরে, সয়েল টেস্ট যেহেতু দোতলা বিল্ডিং, এখানে সয়েল টেস্ট রিপোর্ট দেখার পরে পাইল লাগে নাই, কিন্তু অনেকে মনে করে যে পাশের বাড়িতে পাইল লাগলো না, আমার এখানে কেন পাইল লাগবে। আসলে এটা ডিপেন্ড করে সয়েলের কোয়ালিটির উপরে, সয়েলের মানে এটার বিয়ারিং ক্যাপাসিটির উপরে। পাশের প্লটে যদি পাইল না লাগে, এই প্লটে পাইল লাগতেও পারতো। এটা সয়েল টেস্ট যেভাবে আসবে সে অনুযায়ী ডিজাইন করা হবে। এখন আমি আগে থেকে বলতে পারবো না যে আমাকে পাইল দিবেন না বা পাইল দিবেন, সব কিছু। আবার আমাদের অনেকেই আমরা দেখছি সয়েল টেস্ট করে 3টা বোরিং করে একদিনে। এটা কিভাবে করে আমি জানি না, এটা সম্ভব না আসলে। একটা বোরিং করতেই কিন্তু সম্ভব না আসলে, একটা বোরিং করতেই কিন্তু একদিন লেগে যাওয়ার কথা প্রপারলি যদি করে। তো অনেক কিছু আছে যেগুলো মানুষকে বললে মানুষ বুঝতে চায় না, বা অনেকে বুঝেও না বোঝার একটা অ্যাক্টিং করে, এই আর কি। তো স্বাক্ষর, তুমি নিজে কিছু বলো। হ্যাঁ, আমি বলবো। তার আগে হচ্ছে যে কনস্ট্রাকশন যিনি করেছেন, তো ওনার সাথে একটু কথা বলা যাক। আমরা আমরা অনেক ইঞ্জিনিয়ারের কাজ করছি, তো এই পর্যন্ত অনেক জায়গায় গেছি, দেখা যায় আমাদের খালি ফাউন্ডেশনের ডিজাইনটা দিয়ে দিল, পরে আর দেয় না। আমরা বুঝতে পারি না আসলে আপনাকে ডিজাইনটা পাইছি একদম প্রথমে সব পুরাপুরি। তো এখানে কাজ শুরু হয়েছে থ্রি ডি পাইয়া গেছি। থ্রি ডি দেখে আমি বুঝতে পারছি এখানে এমনি হবে। এই জন্য একটু বাঁচছিল, যখন আমাদের মনে একটু লাগে, ঠটকা লাগে যে কাজ এমনি হচ্ছে নাকি, কী করা যায়, তখন আপনাদের আমি ডাকি, আমার চাচার মাধ্যমে কই যে আপনি ইঞ্জিনিয়ার একটু ডাকেন। তাই আপনার যখনই ডাকছি তখনই আপনাদের পাইছি। এখন অনেকে আছে যে আসবো তো ওই আসবো 10টায়, আমরা বসে থাকি 10টায়, সে আসে 2টায় 1টায়, আমরা এই বসে মানুষগুলি বসায় রাখে। বসে রাখি। কিন্তু আপনাদের বেলা দেখলাম বলছে 10:30টায় আসবে, 5 মিনিটের মধ্যে 10:35 মধ্যে আপনারা হাজির হয়েছেন। আমি ওইভাবে আইসা করছি যে বসে থাকতে থাকতে আপনাদের মাধ্যমে আমি পাইছি যে না, ইঞ্জিনিয়ার আপনারাই দেখলাম যে কথা এবং কাজে টাইম মেনটেন করে। আপনাদের ডিজাইন দেখে আমার খুব ভালো লাগছে। আমি বহুত ইঞ্জিনিয়ার কাজ করছি, তো আপনাদের ডিজাইন কমপ্লিট ডিজাইন পাই আমি খুব খুশি যে না কাজ করে। আপনি যেহেতু কাজ করতেছেন অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কাজ সিনিয়র করছেন। জুনিয়র অনেকেই পেয়েছি, কিন্তু আপনাদের কাছে আমরা কিন্তু অপেক্ষাকৃত তাদের তুলনায় তরুণদের সাথে অনেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। না আমার কাছে এরা কি পারবে না পারবে। না আমার কাছে ভালো লাগছে ডিজাইন দেখে। অনেকেই বলে এনে এত রড দিছে, 20 মিনিট রডের দরকার নাই, তুমি দিছ ওকে। আমি তো না, ইঞ্জিনিয়ার সব দিচ্ছে, তারা বুঝে শুনে দিচ্ছে। কলমিটা 5 তলা ফোনে শুনে গেছে। আমি আসলে তা না, আপনারা বললে তো হবে না। আমরা ইঞ্জিনিয়ার যে দিব ওইভাবে কাজ করবো। আসলে মানুষের কথা হয়তো বললে কাজ করা যাবে না, ডিজাইন ফলো করে আমাদের কাজ করতে হবে। শুভ অপরাহ্ন, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমি ইন্টেরিয়র আর্কিটেক্ট আরাফাতুল ইসলাম। আমি এবং আমার টিম আজকে এসেছি একটা সাইট ভিজিট করতে। সেটা মানিকগঞ্জ জেলার দিঘি ইউনিয়নে অবস্থিত একটা ডুপ্লেক্স বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো ডুপ্লেক্সের এই ভিজিটের জন্য আমরা এসেছি। এখানে কলাম সেন্টারিংয়ে কাজ শেষ, ওপরে ছাদ হবে, আর হচ্ছে কিছু অ্যাডিশনাল কাজগুলা দেখানোর জন্য আর কি মূলত এখানে আসা। আমি এখন যে রুমটায় দাঁড়িয়ে আছি, এই রুমটা হচ্ছে যে ইস্ট ফেসিং, ইস্ট সাউথ ফেসিং। এই পাশটা সাউথ, দক্ষিণে বাতাসের দিক দিয়ে আসবে, এই পাশটা ইস্ট। তো এই রুমটা এত বড় কিচেন, একটা রুমের সমান কিচেন আমরা ডিজাইন করেছি, যেখানে হচ্ছে লাক্সারিয়াস ভাবে এই পাশটা হচ্ছে সিঙ্ক রাখবে, এই পাশে হচ্ছে বার্নার থাকবে, কিচেন হুড থাকবে। এই পাশে আমরা উইন্ডো রেখেছি, এটা বড় উইন্ডো আছে। এখান থেকে আমরা বাইরে বের হওয়ার জন্য এই দেয়ালের এখান থেকে 2 ফিট পশ্চিম পাশে আমাদের একটা বারান্দা রেখেছি, যে ডাউন ওয়াশের জন্য অনেক সময় বারান্দা দরকার হয়। এখন তো বাড়ি করেছে, সবাই ডাউন ওয়াশ চিন্তা করে না, কিচেনটা ছোট থাকে, আর মাছ টাছ কাটার জন্য বাইরে যেতে হয়। তো সেজন্য আমরা এখানে একটা 2 ফিটে এক্সটেন্ডেড একটা বারান্দা রেখেছি পশ্চিম পাশে। এবং ঠিক তার পাশেই হচ্ছে আরেকটা রুম, মাস্টার বেডরুম। এই রুমের ওই কর্নারটায় হচ্ছে একটা হবে, টয়লেট হবে, মাস্টার টয়লেট। আর এখান থেকে হচ্ছে বের হওয়ার একটা জায়গা, যেটা হচ্ছে আমরা পশ্চিম পাশে বসে বসে সূর্যাস্ত দেখতে পারবো। তো ঘরের মধ্য থেকেও দেখতে পারবে সূর্যাস্ত, এবং এই উইন্ডোটা সাইডিংটা বের হয়ে গেলে এখানে বসে বসে রকিং চেয়ারে সূর্যাস্ত দেখতে পারবে। তো এটা আলাদা একটা অ্যাস্থেটিক চিন্তা করে আমাদের ডিজাইনটা করা। আমরা যেহেতু আর্কিটেকচারালি সলভ করি, স্ট্রাকচারালি সলভ করি বিল্ডিংগুলো, যাতে সুন্দর হয়, গতানুগতিক যাতে না হয়, মনোটোনাস যাতে না লাগে, এবং যাতে বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন, আলো বাতাস, এনার্জি এফিসিয়েন্সি চিন্তা করে
আমরা বিল্ডিংগুলো ডিজাইন করে থাকি। তো এখানে আমাদের কিছু রিভিউ অলরেডি ক্লায়েন্টদের থেকে আমরা পেয়েছি, অনেস্ট রিভিউ। আমরা তাদেরকে কখনো কোনো কিছু বলে দেওয়া লাগেনি, আমাদের সার্ভিস পেয়ে তারা কি বলেছে আপনার ভিডিওতে তো সেটা দেখবেন, অসুবিধা নেই। সো এই জায়গাটা যদি আমরা একটু আসি কষ্ট করে, সেটা হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে লিভিং স্পেস, ফর্মাল লিভিং। আমার এন্ট্রিটা হচ্ছে এটা, এই এন্ট্রি দিয়ে আমি ঢুকবো, এখানে ফর্মাল লিভিং, আর এই ডুপ্লেক্স সিঁড়িটা কন্টিনিউ উপরে চলে গেছে। এইখানে একটা বেশ বড় একটা ওপেনিং এর উইন্ডো থাকবে, ওই পাশটা হচ্ছে দক্ষিণ, ওই দক্ষিণ দিকে বাতাসটা এন্ট্রি করে দিক দিয়ে বের হয়ে যাবে, এই পুরো জায়গাটা খোলা। সো এটা হচ্ছে ফর্মাল লিভিং থাকবে। ঠিক তার ওই পাশটায় হচ্ছে যে কিচেনের মাঝখানে, যে এই পাশে মাঝখানে যে রুমটা, এখানে ডাইনিং স্পেস। সো এখানে ছায়াও পাচ্ছে, বাঁশঝাড়ের সেই বাতাসও পাবে, স্লাইডিং ডোর দিয়ে সে বাঁশপাতার ফিলটাও পাচ্ছে, সেখানে সে রান্না করে খেতেও পারতেছে, এখানে সেই ভিউটা সে পাচ্ছে। আর তার পাশে হচ্ছে মাস্টার বেড, এটা রোড সাইড এন্ট্রি, ইস্টার্ন সাইডে এই রুমটা হয়েছে। এখানে ল্যান্ড ওনার যিনি আছেন উনি এখানে থাকবেন। আর পল্লব ভাইয়ের রুম হচ্ছে এখন যে রুমটা আমি কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, এই রুমটা। সো আপাতত মোটামুটি আমাদের এখানে 2টা বেড, লিভিং ডাইনিংটা আলাদা, আর দোতলায় গেলে হচ্ছে তখন 3টা বেড হয়ে যাবে। সো এই হচ্ছে 1450 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের এই ডিজাইন করা ডুপ্লেক্স হাউসটা। তা আমরা ডিজাইন শেয়ার করেছি, দেখবেন। আপনাদের যদি কখনো এই ধরনের ডিজাইন গ্রামের মধ্যে লাগে, যেন আমরা ডুপ্লেক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন বা একটা ভ্যাকেশন হাউস করব, তো আমাদের দিয়ে চাইলে আপনারা কনস্ট্রাকশনও করাতে পারেন, আমাদের কনস্ট্রাকশনের টিম আছে এবং ডিজাইন টিম তো অলরেডি আছে। সো আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসটা মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, আওয়ামী লীগ অফিস থেকে একটু সামনে, মিনিস্টার শোরুমের ঠিক অপোজিটে দোতলায় সিগনেচার ডিজাইন স্টুডিও নামে। আমরা সব ধরনের কাজ কনসালটেন্সি করে থাকি, আমাদের টিম আছে, সয়েল টেস্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের পাইলিং থেকে শুরু করে যে কোনো সাপোর্ট আমরা দিতে পারবো আশা করি। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালাম।